করোনার প্রকোপ না কাটতেই নতুন এক মরণঘাতী অণুজীব নিয়ে আশঙ্কায় বিশ্ব। কি সেই অণুজীব যার জন্য আশঙ্কায় আছেন বিজ্ঞানীগণ? আফ্রিকার জঙ্গলে থাকা মানুষ খেকো অনেক আদিবাসীর কথা শুনেছেন, বিভিন্ন হলিউড মুভিতে দেখেছেন মানুষের রক্ত খাওয়া জম্বিকে, এছাড়াও পিশাচের কথাও হয়তো শুনেছেন। কিন্তু এবারে যে খবরে পুরো বিশ্ব তোলপাড়, তাতে আপনিও হয়তো ভয়ে আটকে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, রক্ত হিম করা এমনই অণুজীব নিয়ে কথা বলবো যা সরাসরি মস্তিষ্কে হানা দেয়, তারপর আস্তে আস্তে খেতে থাকে মানব মস্তিষ্ক। আসুন আজ আমরা মানব মস্তিষ্ক খাওয়া এক অণুজীবের সম্পর্কে জানি। এই অণুজীবের বিজ্ঞানসম্মত নাম নায়েগ্লেরিয়া ফাউলেরি, লোকে বলে ঘিলু খেকো অ্যামিবা। শরীরে প্রবেশ করে এই অণুজীব বাসা বাঁধে মস্তিষ্কে, তারপরে কুরে কুরে খেতে থাকে মাথার কোষ। এমনই অ্যামিবার আক্রমণে মৃত্যু হলো আমেরিকার লাস ভেগাসের এক ব্যক্তির, আর তাতেই ছড়িয়ে পড়েছে উদ্বেগ। মূলত 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 46 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে বাস করে এই অণুজীব। আমেরিকার দক্ষিণ নেভাডার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন 30 সেপ্টেম্বর নাগাদ এক ব্যক্তি হুভার ড্যামের পিছনে কলোরাডো নদীর একটি রিজার্ভারে সাঁতার কাটতে নামেন। প্রশাসনের ধারণা তখনই ওই পরজীবী নাক দিয়ে ওই ব্যক্তির শরীরে ঢুকে যায়। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলছে, সাধারণত নাক থেকে এই আণুবীক্ষণিক জীব চলে যায় মস্তিষ্কে। একবার মাথায় প্রবেশ করলে প্রায় 97% ক্ষেত্রেই প্রাণঘাতী হয়ে ওঠে এই অ্যামিবা। এই প্রাণঘাতী অণুজীবের আক্রমণে প্রাইমারি অ্যামিবিক মেনিনজিওএনসেফালাইটিস নামের একটি রোগ হয়। 1962 সালের পর থেকে এখন পর্যন্ত 154 জনের দেহে দেখা দিয়েছে এই অ্যামিবার প্রকোপ। অ্যামিবা দেহে প্রবেশ করলে একই সঙ্গে মেনিনজাইটিস ও এনসেফেলাইটিসের মতো উপসর্গ দেখা দেয় রোগীর দেহে। প্রাথমিক পর্যায়ে মাথা যন্ত্রণা, জ্বর ও বমি শুরু হয়, শেষ পর্যন্ত কোমা ও তারপর মৃত্যু। অণুজীবটি দেহে প্রবেশ করার 1 থেকে 12 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়। উপসর্গ সৃষ্টির 5 দিনের মধ্যেই সাধারণত মৃত্যু হয় রোগীর। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখনই ভয় পাওয়ার দরকার নেই বলেই মনে করছেন গবেষকদের একাংশ। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, সতর্ক থাকলেই 99% ক্ষেত্রে এড়ানো যেতে পারে এই অ্যামিবার আক্রমণ। তাদের পরামর্শ, আপাতত উষ্ণ জলের হ্রদ কিংবা নদী থেকে দূরে থাকাই ভালো। যদি জলে নামতেই হয় তবে খেয়াল রাখতে হবে যেন নাকে কোনোভাবেই জল না ঢোকে।